নমস্কার বন্ধুরা, পন্ডিচেরি ভ্রমণের দ্বিতীয় পর্বের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব এমন এক গ্রামে যেখানে বসবাস করেন সারা বিশ্ব থেকে আগত প্রায় 61টি দেশের মানুষ। গ্রামটির নাম অরোভিল, ঋষি অরবিন্দ ও শ্রীমার স্বপ্নের গ্রাম। শান্তি, মানবতাবোধ এবং বিশ্ব ভ্রাতৃত্বের এমন নিদর্শন সারা বিশ্বে আর কোথাও নেই। অরোভিল ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্যের সঙ্গে থাকবে পন্ডিচেরির অত্যন্ত জনপ্রিয় সমুদ্র সৈকত প্যারাডাইস আইল্যান্ড বিচ, এমন এক বিচ যেখানে পৌঁছাতে হয় বোটে করে। এছাড়াও পন্ডিচেরির বিভিন্ন খাবার দাবার, চার্চ সবকিছু মিলিয়ে এক জমজমাট পর্ব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। পন্ডিচেরিতে দ্বিতীয় দিনের শুরুটা করেছিলাম প্রমেনাড বিচে সূর্যোদয় দেখে। ভোরবেলা চলে এসেছিলাম বিচে, তখনও সূর্যোদয় হয়নি। অনেকেই সমুদ্রের পাড়ে বসে অপেক্ষা করছিলেন, আবার অনেকে ব্যস্ত শরীরচর্চায়। ধীরে ধীরে পূব আকাশটা রঙিন করে জেগে উঠলেন সূর্যি মামা। দারুণভাবে উপভোগ করেছিলাম পন্ডিচেরির ভোরবেলাটা। আপনারা যদি কখনো পন্ডিচেরিতে আসেন তাহলে সকালবেলা ও সন্ধেবেলা প্রমেনাড বিচে অবশ্যই আসবেন। সানরাইজ দেখে চলে এলাম গেস্ট হাউসে। রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালেই এই সুন্দর ভিউটা পাওয়া যায়। পন্ডিচেরিতে আমরা উঠেছি ঋষি অরবিন্দ সোসাইটির পার্ক গেস্ট হাউসে। আগের পর্বে এই সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, ভিডিওটা না দেখে থাকলে একবার দেখে নিতে পারেন। গুড মর্নিং, আজ ডিসেম্বর মাসের 24 তারিখ, আর এই মুহূর্তে আছি পন্ডিচেরিতে। তো আজকে এখান থেকে যাব অরোভিল এখান থেকে 18 থেকে 20 কিলোমিটার মতো। এখানে আশ্রমের ভেতর থেকে একটা স্কুটি রেন্টে নিয়েছি, পার ডে 400 টাকা পড়ছে, আর তেল আলাদা। তো এখানে দেখুন পাশে অটো স্ট্যান্ডও আছে, যদি অটোতে করে যেতে চান তাহলে এখান থেকে অরোভিলের ভাড়া পড়বে ওই 1800 টাকা মতো। এরপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম অরোভিলের উদ্দেশ্যে। অরোভিল পৌঁছাতে সময় লাগলো 45 মিনিট মতো। এখানে পার্কিংয়ে চার্জ লাগলো 50 টাকা। এই পার্কিং প্লেস থেকে কিছুটা পথ হেঁটে গেলে পড়বে ভিজিটার সেন্টার। সেখান থেকে পাস নিয়ে মাতৃমন্দির দর্শন করতে হয়। রাস্তাটা খুব সুন্দর, প্রচুর গাছপালা দিয়ে ছাওয়া, কয়েকটা ছোট ছোট দোকানও আছে এখানে। রাস্তার দুপাশে অরোভিল সম্পর্কিত বিভিন্ন লেখা ও ছবি দিয়ে বোর্ড দেওয়া আছে। অরোভিলের বেশিরভাগ অংশটাই আছে তামিলনাড়ুর ভিল্লুপুরম ডিস্ট্রিক্টে, আর কিছুটা অংশ পড়ে পন্ডিচেরিতে। হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেলাম। এখানে একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে, আর এখান থেকে পাস নিতে হবে মাতৃমন্দির যাওয়ার জন্য। এই ভিজিটার সেন্টারে অরোভিল সম্পর্কিত বিভিন্ন তথ্য খুব সুন্দরভাবে প্রদর্শন করা আছে। রয়েছে মাতৃমন্দিরের মডেল ও অডিও ভিজুয়াল কক্ষ। অরোভিলের স্বপ্ন দেখেছিলেন ঋষি অরবিন্দ, আর ঋষি অরবিন্দের স্বপ্নের বাস্তব রূপ দান করেন শ্রীমা। শ্রীমায়ের নাম মীরা আলফাসা। জন্মগ্রহণ করেন 1878 সালের 21 ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিস শহরে। ভারতীয় সংস্কৃতির প্রতি তার আগ্রহ সৃষ্টি হয় স্বামী বিবেকানন্দের রাজযোগ বই পড়ে। শ্রীমা প্রথমবার পন্ডিচেরিতে আসেন 1914 সালে। তবে কিছুদিন পন্ডিচেরিতে থাকার পর জাপানে চলে যান এবং 1920 সালে আবার পন্ডিচেরিতে ফিরে আসেন। প্রথম দিকে আশ্রমের অন্যান্য সদস্যরা তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারেনি, তবে ঋষি অরবিন্দ মীরা আলফাসাকে দ্য মাদার নামে সম্বোধন করেন এবং সমমর্যাদা দান করেন। সেই থেকে শ্রীমা আশ্রমের কাজে পুরোপুরি নিয়োজিত হন।
এখান থেকে পাস সংগ্রহ করে এগিয়ে চললাম মাতৃমন্দিরের দিকে। এর জন্য কোনো প্রকার টাকা লাগে না। এখানে পাস নেওয়ার পর মাতৃমন্দির কিন্তু হেঁটে যেতে হয় 1.5 কিলোমিটার মতো রাস্তা। আর গাড়ি আছে আসার সময়, ফেরার সময় বাসে করে আবার নিয়ে আসে। যারা ছোট বাচ্চা থাকলে আর খুব বয়স্ক মানুষ থাকলে ওনারা একটা পাস ইস্যু করছেন, যেটাতে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গাটা কিন্তু খুবই শান্ত, এত মানুষজন আছেন কিন্তু সবাই খুব আস্তে আস্তে কথা বলছেন, চিৎকার কোলাহল একেবারেই নেই। ফরাসি ভাষায় অরো শব্দের অর্থ হচ্ছে ভোর এবং ভিল শব্দের অর্থ নগর বা গ্রাম বা বসতি। সেই অর্থে অরোভিল শব্দের অর্থ হচ্ছে ভোরের শহর বা সিটি অফ ডন। তো অনেকে আবার মনে করেন যে ঋষি অরবিন্দের থেকে এই অরোভিল নামকরণটা এসছে। এখানে হেঁটে হেঁটে আসার কিন্তু একটা আলাদা মজা আছে। এখানে যারা অরোভিলে যারা থাকেন, অরোভিলের বাসিন্দা, তাদের কিন্তু দেখা যাচ্ছে মাঝে মধ্যে তারা নিজের গাড়ি সাইকেল নিয়ে সব যাতায়াত করছেন। তো বিভিন্ন দেশের মানুষ এখানে থাকেন, জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক মতভেদ সমস্ত কিছু ভুলে তারা একসাথে এখানে এই অরোভিলে বসবাস করেন। অরোভিল কিন্তু পুরোপুরি ক্যাশলেস, এখানে টাকা ব্যবহার করা হয় না। তার পরিবর্তে যারা এখানে থাকেন তাদেরকে অরো কার্ড দেওয়া হয়। সেই কার্ড স্ক্যান করে তারা তাদের দৈনন্দিন যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হয় সে সমস্ত কেনাকাটা করতে পারেন। অরোভিলে পড়াশোনার জন্য স্কুল কলেজ, চিকিৎসার জন্য হাসপাতাল সব কিছুই আছে। এই সব কিছুই চালান অরোভিলের বাসিন্দারাই। হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেলাম। সামনেই দেখুন মাতৃমন্দির দেখা যাচ্ছে। এখান থেকে খুব সুন্দর লাগছে, আরও সামনে গেলে আরও ভালো ভিউ পাওয়া যাবে। চলে এলাম মাতৃমন্দির ভিউ পয়েন্টে। এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। বিশ্ব শান্তি ও বিশ্ব সৌভ্রাতৃত্বের ভাবধারায় গঠিত অরোভিল হলো এমন এক জায়গা যেখানে বসবাস করে সারা বিশ্ব থেকে আগত বিভিন্ন দেশের মানুষ। বর্তমানে এখানে 61টি দেশ থেকে আগত 3296 জন মানুষ বসবাস করেন। 28 ফেব্রুয়ারি 1968 সালে শ্রীমার হাত ধরে ঋষি অরবিন্দের স্বপ্নের নগরী এই অরোভিলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তো সেই সময় সারা বিশ্ব থেকে 124টি দেশের প্রতিনিধি এসেছিলেন এবং ভারতবর্ষের 23টি রাজ্যের প্রতিনিধি এসেছিলেন এবং তারা সকলেই তাদের নিজ নিজ দেশ থেকে দেশের মাটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং সেই সমস্ত মাটিগুলো একসাথে মিক্স করা হয়, তারপর একটা কলসের মধ্যে রাখা হয় এবং সেই কলসকে কেন্দ্র করে মহাবিশ্বের প্রতীক হিসাবে 1400টি সোনার প্রলেপ দেওয়া বড় বড় চাকতি দিয়ে এই স্বর্ণগোলক বা মাতৃমন্দির নির্মাণ করা হয়েছে। মাতৃমন্দিরের ভেতরে প্রবেশ করে মেডিটেশন করা যায়, তবে এর জন্য কিছু নিয়মাবলী মেনে চলতে হয়। স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখলাম, সমস্ত তথ্য পেয়ে যাবেন। মাতৃমন্দির দেখে এবার ফিরে যাওয়ার পালা। ফেরার সময় অবশ্য হাঁটার প্রয়োজন নেই, সবাইকে বাসে করে নিয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস পেয়ে গেলাম। বাস আমাদের নামিয়ে দিল ভিজিটর সেন্টারে। তারপর পার্কিং থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম প্যারাডাইস বিচের উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে নিলাম সাউথ ইন্ডিয়ান থালি দিয়ে। প্যারাডাইস বিচ যেতে হয় বোটে করে। 6 নম্বর বোট হাউস থেকে বোট পাওয়া যায়। প্যারাডাইস বিচে যাওয়া ও আসা মিলিয়ে খরচ পড়ে 354 টাকা পার হেড। 5 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি, 5 থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের হাফ টাকা লাগে। গেট থেকে কিছুটা হেঁটে পৌঁছে গেলাম জেটিতে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই পার থেকে যাত্রী নিয়ে পোর্ট চলে আসাতে আমরাও বোটে চেপে বসলাম। প্যারাডাইস বিচটা আছে একটা ছোট্ট দ্বীপে, তাই বোটে করে যেতে হয়। এই যে নদীর উপর দিয়ে বোটটা চলেছে তার নাম 6 নম্বর নদী। সামনে কিছুটা গেলেই 6 নম্বর নদীর মোহনা আছে। সেই মোহনাতে আছে প্যারাডাইস আইল্যান্ড বিচ। প্যারাডাইস বিচ যাওয়ার জন্য বোট সার্ভিস পাওয়া যায় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 নম্বর বোট হাউস থেকে। এখানে জল খুব পরিষ্কার। এই বোট রাইডটা খুব ভালো লাগছিল। অল্প সময় বোট চলার পরেই দূরে দেখা যাচ্ছিল প্যারাডাইস বিচ।
15 মিনিট মতো বোট রাইড করে আমরা পৌঁছে গেলাম প্যারাডাইস বিচে। এখান থেকে ফেরার বোট আছে 5:30টার সময়, শেষ বোট। তো এখন বাজে বিকেল 4:30, 1 ঘন্টা মতো সময় আছে। এই প্যারাডাইস বিচটা কিন্তু দারুণ সুন্দর। এখানে বালির বিচ, তাই প্রচুর মানুষ এখানে স্নান করছেন। পন্ডিচেরির অন্যান্য বিচগুলো পাথরের বিচ, স্নান করা যায় না, তাই এখানে এসে মানুষ দারুণভাবে সমুদ্রে স্নান করছেন। আপনারা স্নান করতে চাইলে এক্সট্রা জামাকাপড় নিয়ে আসবেন। এখানে ওয়াশরুম ও ড্রেস চেঞ্জিং রুমও আছে। বিচটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি করার সুযোগ আছে। এই বিচ দিয়ে সোজা হাঁটলে পৌঁছে যাবেন ইডেন বিচে। ইডেন বিচ হলো ব্লু ফ্ল্যাগ বিচ, তবে এই রাস্তা দিয়ে এন্ট্রি করা যায় না। এই জায়গাটা কি দুর্দান্ত দেখুন। এই পাশে হচ্ছে চুনাম্বার নদী আর এই পাশে সমুদ্র। দারুণ সুন্দর জায়গা। প্যারাডাইস বিচে দারুণ সুন্দর একটা সময় কাটিয়ে আবারও বোটে ফিরে এলাম। প্যারাডাইস বিচ থেকে বোটে করে ফিরে গেলাম। এখন বাজে প্রায় বিকেল 6টা মতো। এরপর ফিরে চলে যাব। পন্ডিচেরিতে ফেরার পথে একবার দাঁড়ালাম এই কারুপাত্তি কফি ও হালুয়া শপে। এখানে বিভিন্ন ধরনের হালুয়া ও সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল। আমরাও কিছু কিছু আইটেম টেস্ট করে নিলাম। এরপর চলে এলাম সেক্রেট হার্ট ব্যাসিলিকাতে। ক্রিসমাসের সময় বলে চার্চটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এই চার্চটি পন্ডিচেরি স্টেশনের খুব কাছেই। নিউ গথিক আর্কিটেকচারে নির্মিত এই চার্চটি প্রতিষ্ঠিত হয়েছিল 17 ডিসেম্বর 1907 সালে। চার্চের ভেতরের কারুকার্য খুব সুন্দর। দুদিন পন্ডিচেরি ঘুরে দেখার পর আমরা চলে গিয়েছিলাম তামিলনাড়ুর মন্দির নগরী মাদুরাইতে। মীনাক্ষী মন্দির সহ মাদুরাইয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থানের ভিডিও নিয়ে আসব পরের পর্বে।